বাংলার ছোটদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, বড়দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শতবার। নামটি আমার দীপক বর। ফেসবুকের মাধ্যমে কিছু করছি প্রচার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন, সকলের কাছে প্রার্থনা রইল আমার। বাংলার মানুষের কাছে রেখে গেলাম ক্ষুদ্র উপহার। আমি এখন যেটা আপনাদের সামনে তুলে ধরছি, কবির কাল্পনিক একটি ছন্দের উপন্যাস। ভারতের ফৌজি ডিপার্টমেন্টের সকলের জন্য উদ্দেশ্য করে নামকরণ করেছি অজানা পথ। হঠাৎ বিচলিত হয়ে উঠল আমার মোদের মন, কি করে হব পার? গোষ্ঠী কন্দল, অগভীর জঙ্গল, সেই উঁচু পাহাড়। তবু মানব না যে হার, মোদের হতে হবে পার। ফিরিয়ে আনতে হবে মোদের নতুন বিপ্লবের জোয়ার। দিবসের বেলা হয়ে গেছে পার, ঘনিয়ে এসেছে আধার। আপনি শুনতে পেরেছেন? আপনাকে বলছি স্যার, খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, মোদের মেলেনি আহার। হৃদয়ে মাঝে পীড়া, কাঁপছে শরীরের শিরা, জোগাড় করুন না আহার। আমি খুবই ক্লান্ত, করুন আমায় শান্ত, এনে গো ডাক্তার। কেহ বোঝে না কারো ব্যথা, শুধু করছি হাহাকার। চলার পথে দ্বন্দ্ব, যদি মুখটা করি বন্ধ, বিভোর ঘুমের নেশার। যে কোনো মুহূর্তে যেতে পারে মোদের এই ক্ষুদ্র প্রাণ, তবু মোরা সকলে গাইছি জয়গান। ভারত মায়ের নাম হাতে নিয়ে হাতিয়ার, প্রতিহিংসায় পথের কাঁটা সরিয়ে দেবে, পথ করবে পরিষ্কার। তবু অগ্রসর হতে হবে, গড়তে হবে নতুন বিপ্লবীর জোয়ার। রয়েছে মোদের সোনার বসুন্ধরা, তবু যে কেন মনে হয় মোরা সর্বহারা। হৃদয় নিয়ে আঘাত, চলছি সকলে পথ, যেন অভাবের কারাগার। দেশের গরিব জনতা সকলের ব্যথা বুঝিবে কোন সরকার? হঠাৎ বিচলিত হয়ে উঠল মোদের মন, কি করে হব পার? গোষ্ঠী কোন্দল, অগভীর জঙ্গল, সেই উঁচু পাহাড়। নমস্কার।